السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب شهادة المرضعة قال حدثنا علي بن عبد الله قال حدثنا إسماعيل بن إبراهيم قال أخبرنا أيوب عن عبد الله بن أبي مليكة قال حدثني عبيد بن أبي مريم عن عقبة بن الحارث قال وقد سمعته من عقبة لكن لحديث عبيد أحفظ قال تزوجت امرأة فجاءتنا امرأة سوداء فقالت أرضعتكما فأتيت النبي صلى الله عليه وسلم فقلت تزوجت فلانة بنت فلان فجاءتنا امرأة سوداء فقالت لي إني قد أرضعتكما وهي كاذبة فعارض عني فأتيته من قبل وجهه قلت إنها كاذبة قال وكيف بها وقد زعمت أنها قد أرضعتكما دعها عنك وأشار إسماعيل بإصبعيه السبابة والوسطى ইয়াহকি আইয়ুব। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ মঙ্গলবার 24শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 22 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুন নিকাহ সহিহ বুখারীর বিবাহের পর্ব নম্বর 8। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 24। বিষয়বস্তু বলছেন বাবু শাহাদাতিল মুরদিআহ। এই অধ্যায় হচ্ছে দুধ মায়ের সাক্ষ্য সম্পর্কে। দুধ মা যদি কোনো সাক্ষী দেয় যে আমি তোমাদেরকে দুধ পান করিয়েছি, তাহলে তার একা সাক্ষী যথেষ্ট কিনা, নাকি বলবে যে তুমি সাক্ষী নিয়ে এসো, না হলে মানব না। বিশেষ করে কেউ বিয়ে করেছে, স্বামী স্ত্রী হয়েছে, আর এসে দাবি করছে আমি তো তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি, তাহলে দুজনের সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। বিয়ে হালাল না হারাম? হারাম, বাতিল, হবেই না বিয়ে। যতই বিয়ে পড়াক আর বিয়ে করুক, বিয়ে হবে না, বাতিল বিয়ে। তাহলে এখানে কি সেই মহিলাকে বলা হবে যে তুমি সাক্ষী নিয়ে এসো? না, আপনাকে আপনার ইমানের ক্ষেত্রে, হারাম থেকে বাঁচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার যদি সন্দেহ হয় যে কি জানি মিথ্যা বলছে, হয়তো শত্রুতা করে, চাই না আমাদের এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সন্দেহের ভিত্তিতে আপনি হারামের ঝুঁকি নেবেন, জাহান্নামের ঝুঁকি নেবেন, এটা তো চলবে না। সেই জন্য শুধুমাত্র দুধ মা যে দুধ পান করিয়েছে, মুরদিআ স্তন্যদানকারিণী, এই স্তন্যদানকারিণীর সাক্ষ্য প্রদান সম্পর্কে সে যদি সাক্ষী দেয় যে আমি অমুককে দুধ পান করিয়েছি, অমুককে দুধ পান করিয়েছি, তাহলে ইসলামের বিধিবিধান সাব্যস্ত হবে। সেই ক্ষেত্রে তার জন্য দুইজন সাক্ষীর কোনো প্রয়োজন নেই। 5104 নম্বর হাদিস বর্ণনা করছেন, যার ঘটনা সেই সাহাবী উকবা বিন আল হারিস। তিনি বলছেন কদ সামি'তু মিন উকবা, উবাইদ ইবনে আবি মারিয়াম উকবা থেকে বর্ণনা করছেন, আর বলছেন যে আমি সরাসরি শুনেছি উকবা বিন হারিস থেকে। আর উবাইদ ইবনে আবি মুলাইকা, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা উবাইদ ইবনে আবি মারিয়াম থেকে শুনেছি, আর উকবা থেকে শুনেছি। তবে ওবায়দের কাছ থেকে যেটা শুনেছি সেটা বেশি আমি মুখস্থ রেখেছি। সনদের বিষয় কখনো কখনো একটি ঘটনা দুজন থেকে শোনা হয়। একজনের কাছ থেকে শুনেছেন কিন্তু খুব ভালোভাবেও শুনেননি, আরেকজনের কাছ থেকে ক্লিয়ার পুরোপুরি শুনেছেন, এই আর কি। কালা তাজাওয়াজতু ইমরাআতান, উকবা বিন হারিস বলছেন যে আমি একজন মহিলাকে বিয়ে করেছিলাম। ফাজাআতনা ইমরাআতুন সাউদা, হঠাৎ করে একদিন এক কালো মহিলা আসলো, কৃষ্ণাঙ্গ মহিলা আসলো, আফ্রিকান, নেগ্রো।
একজন কালো মহিলা আসলো, এসে বলল, তাহলে আরব দেশে ওই জামানা থেকে কালোরা বসবাস করত, যদিও তাদের সংখ্যা কম ছিল, আরব অধিকাংশই সাদা, কিন্তু এখানে কালোরা বসবাস করত। বিভিন্নভাবে কালোরা এখানে প্রাচীন যুগ থেকে বসবাস করে। যেমন ইউরোপ আমেরিকাতে সাধারণ মানুষ আমাদের দেশে যারা ওই সব দেশে যায়নি অথবা ওই সব দেশের সম্পর্কে খবর রাখে না, মনে করে যে সব সাদা চামড়ার, তাই না, শ্বেতাঙ্গ। না, সেখানে একেবারে পাকা কালো, নিগ্রো, আফ্রিকান, হ্যাঁ একেবারে আছে। কোনো যুগে বিভিন্নভাবে চলে গেছে। যেমন এশিয়ান, ইন্ডিয়া, বাংলাদেশের লোকেরা আছে, হ্যাঁ, যেমন চাইনিজও আছে, কোরিয়ানও আছে, সারা পৃথিবীর লোক আছে ওখানে। তো এখন তো ওই সব দেশে যখন সচ্ছলতা এসছে, যান্ত্রিক সভ্যতার উন্নতি হয়েছে, তখন মানুষ গিয়েছে। কিন্তু আরব দেশে যখন কোনো উন্নতি ছিল না, তখনও কালোরা এসেছে, বিভিন্নভাবে এসে বসবাস করেছে। যেহেতু প্রতিবেশী দেশ, হাবাসা, হ্যাঁ, তারপরে সুডান, সোমালিয়া, এইসব প্রতিবেশী দেশ, লোহিত সাগর পার হইলে আফ্রিকা, তো তারা বিভিন্ন সময় দক্ষিণ অঞ্চলে, লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে, এই জন্য জিজান এলাকায় কালোদের সংখ্যা বেশি, সৌদি আরবে দক্ষিণ অঞ্চলে, আর ওখান থেকে গোটা সৌদি আরবে ছড়িয়েছে। আবার কিছু হয়েছে দাসী হয়ে এসছে প্রাচীন যুগে, হ্যাঁ, গোলাম দাসী হয়ে এসছে কালো, এইভাবে। তো একজন কালো মহিলা সে আসলো আমাদের কাছে, ওকবা বলছেন, এসে বলছে সে মহিলা, আরদাতুকুমা, তোমাদের স্বামী স্ত্রী উভয়কে আমি দুধ পান করিয়েছি। ঝামেলা, বেশাদী হয়ে সে সংসার করছে। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, তাযাওয়াজতু ফুলানা বিনতা ফুলান, অমুকের মেয়ে অমুককে আমি বিয়ে করেছি। নাম এখানে উল্লেখ করা হয়নি, ফলান মানে অমুক। ফাজাত ইমরাতুন সাউদা, হঠাৎ করে একজন কালো রঙের মহিলা আসলো, এসে বলছে আমাকে যে, ইন্নী কাদ আরদাতুকুমা, তোমাদের স্বামী স্ত্রী উভয়কে আমি স্তন্যদান করেছি। ওয়াহিয়া কাযিবা, সে মিথ্যা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওর ধারণা এটা মিথ্যা কথা। ওয়াহিয়া কাযিবা, সে মিথ্যাবাদী। ফাআরাযা আননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মুখটা ফিরিয়ে নিলেন, মুখ ঘুরিয়ে নিলেন। কোনো কথা নবী পছন্দ না হইলে মুখটা ফিরিয়ে নিতেন। যে কালা তার, হ্যাঁ, ফারাদানি ফাতাইতু মিন কিবালি ওয়াজহি, যখন মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন তো ভাবলাম যে ওই দিকে গিয়ে আবার বলি, ওই দিক থেকে আবার এসছে, আসার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যাপার। এক মহিলা এসে বলছে কালো রঙের, যে আমি তোমাদেরকে দুধ পান করে, স্বামী স্ত্রী দুজনের তো আমি দুধ পান করেছি, তোমাদের সম্পর্ক জায়েজ নাই, এসে বলছে। কিন্তু আমাদের ধারণা যে সে মিথ্যা বলছে। বলতো, গিয়ে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আবার দ্বিতীয়বার, ইন্নাহা কাযিবা, হে আল্লাহ রসুল, সে তো মিথ্যা কথা বলছে, সে মিথ্যাচার করছে। কালা, তখন রাসূল বলেন, কাইফা বিহা ওয়া কাদ জামাত, তুমি কি করবে তার এই কথাটি, এই সাক্ষীটিকে বিচার দিবসে, অথচ তার এটি দাবি যে সে দুধ পান করিয়েছে। যদি সেই দাবিতে সত্য হয় ঠিক আছে, তোমার ধারণা যে সে মিথ্যা কথা বলছে, কিন্তু তার ধারণা যদি সত্য হয় তাহলে এই সংসার করা তোমার হারাম, বিবাহ বাতিল, জেনার গুনাহ। তাহলে তুমি হাসর মাঠে কি করবে? ভেসে যাবে, তুমি জাহান্নামে যেতে হবে। কাইফা বিহা মানে কাইফা তাফআলু বিহা, তার এই সাক্ষী সম্পর্কে কি করবে তুমি? ওকাদ জাহাম্মাত, অথচ সে দাবি করছে, তোমাকে জানিয়ে দিচ্ছে সে, আমি দুধ পান করেছি তোমাদের। না জানা হয়তো তো আল্লাহ মাফ করে, আল্লাহ জানতাম না। তার ধারণা, তার দাবি, আন্নাহা কাদ আরদাতুকুমা, সে তোমাদের উভয়কে দুধ পান করিয়েছে। সুতরাং দাহা আনকা, তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ করো, তোমার স্ত্রীকে পৃথক করে দাও, সরিয়ে দাও, তাহলে বিবাহ বিচ্ছেদ, বাতিল বিভেদ, সুতরাং আলাদা হয়ে যেতে হবে। এখানে তালাক টালাকের প্রয়োজন নেই, কারণ বিবাহ হয়নি, আলাদা হয়ে যেতে হবে, বাস। এর সাথে সংসার জায়েজ নাই। যেমন আজকাল যে কোর্ট ম্যারেজগুলি হচ্ছে, বিবাহ বাতিল, হ্যাঁ, সুতরাং আলাদা করে দিতে হবে। তারপরে যদি মেয়ের বাবার সম্মতি হয় তখন বিয়ে পড়াইতে হবে, কারণ বিয়ে জায়েজ নাই।
লা নিকাহ ইল্লা বিওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসছে ওই অধ্যায়গুলো। দাহানকা, তুমি তাকে পরিত্যাগ করো তোমার থেকে। ইসমাইল, যে হাদিসে একজন ইসমাইল বিন ইব্রাহিম, ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি দুই আঙ্গুলের ইশারা, সাব্বাবা, সাব্বাবা হচ্ছে শাহাদাতের আঙ্গুল, আর ওয়াল উস্তা, এই দুটো দিয়ে ইঙ্গিত করে বলছেন ইয়া কি আইয়ুব, আইয়ুব সেটি বর্ণনা করেছেন, মানে আমার ওস্তাদ আইয়ুব এভাবে বর্ণনা করেছেন যে সেই মহিলা এসে বলেছে তোমাদের দুইজনকে দুধ পান করিয়েছি। হ্যাঁ, দুইজনকে দুধ পান করিয়েছি। 25 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইয়াহিল্লু মিনান নিসাই ওয়া মা ইয়াহরুম। এই অধ্যায় হচ্ছে কোন কোন নারীরা হালাল, কোন কোন নারীদেরকে বিয়ে করা হালাল, ওয়া মা ইয়াহরুম, আর কোন শ্রেণীর নারীদেরকে বিয়ে করা হারাম। ওয়াকাউলিহি তাআলা, আর মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 23 এবং 24। কোরআনে কারীম একজন নিতে পারেন, নিয়ে বসতে পারেন। আয়াত নম্বর 23 বের করেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। মা প্রথম হারাম, আল্লাহ কি করেছেন, মা হারাম করে। তারপরে কাছের কে, মেয়েরা, মেয়েদেরকে হারাম করা হয়েছে। এইভাবে বোনদেরকে হারাম করা হয়েছে, খালাদেরকে হারাম করা হয়েছে, ফুফুদেরকে হারাম করা হয়েছে, ভাতিজিদেরকে হারাম করা হয়েছে, ভাগ্নিদেরকে হারাম করা হয়েছে। কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা। 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর হারাম করা হয়েছে, হুররিমাতিল মুহসানাতু মিনান নিসা। উম্মাহাতুকুম এর ওপর এর আরবি গ্রামারে আতফ রয়েছে, এবং ওয়াহর আতফ, এবং হারাম করা হয়েছে বিবাহিতা নারীদেরকে, যার স্বামী আছে তাকে প্রস্তাব দেওয়া, হ্যাঁ, তাকে বিয়ে করা হারাম করা হয়েছে। বরং তাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করা, এটি কাবিরা গুনাহ। যে তাদের, হ্যাঁ, চুগলখড়ি করে, তার স্বামীর বদনাম করে, অথবা তার স্ত্রীর বদনাম করে, তোমার স্ত্রী খারাপ, ভালো না, উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটা খারাপ করে দাও, আর তারপর যখন ছেড়ে দিবে অথবা তালাক নিয়ে নিবে, তখন আমি বিয়ে করবো। লাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের না ওইসব লোকের, আমার দলের না। মান খাব্বাবা ইমরাতান আর যাওজা, কেউ যদি কারো স্ত্রীকে খারাপ করে, কারো স্বামীকে খারাপ করে। অনেক শাশুড়ি আছে চাই না যে বউ বাড়িতে থাকে, প্রবাসা আছে, মিথ্যে অভিযোগ করছে, হ্যাঁ, তোমার স্ত্রী সারা রাত কার সাথে গল্প করছে, যাতে সাথে সাথে তালাক তালাক বলে দেন, আর বরদাস্ত না করতে পারে। কারণ এই বিষয়গুলি মানুষ বরদাস্ত করতে পারে না। এর বিপরীতে অনেক সময় হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে, যেমনই মায়ের সাথে কথা বলে, অনেক মা খুব খারাপ, মেয়ের মা কথা বললে ওই স্বামীর সাথে ঝগড়া হয়ে যায়, অথবা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া দ্বন্দ্ব হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সম্পর্ক খারাপ চেষ্টা করে, আশেপাশের পাড়া প্রতিবেশী এরকমই আছে, অনেকে অসৎ। বিবাহিত মহিলাকে বিয়ে করা হারাম যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে, ব্যাস, তারপরে তালাক ইদ্যত না পার হবে। খোলা তালাক হলে 1 মাসিক, আর বাকি যদি খোলা তালাক না হয় তাহলে, হ্যাঁ, যদি মাসিক আসে এমন নারী হয় তাহলে 3 মাসিক, মাসিক বন্ধ হয়ে গেছে অথবা নাবালিকা মাসিক এখনো হয়নি তাহলে 3 মাস, পেটে বাচ্চা আছে তাহলে, হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এগুলো হচ্ছে ইদ্যত। আর এই যে কারো স্ত্রী কিনে উধাও হয়ে গেল, আজকালকার স্টাডি, একটা আমি আর্টিকেল পড়েছিলাম, আজকালকার স্টাডি বলছে যারা চরিত্রহীন লম্পট, হ্যাঁ, পরের মেয়ে কেন উধাও হয়, তারা অবিবাহিতার চাইতে বিবাহিতাকে নিয়ে বেশি উধাও হচ্ছে। যাই না, শয়তান, দেখেন, অবিবাহিতাকে নিয়ে উধাও হইলেও কাবিরা গুনাহ, হারাম,
কিন্তু কারো একটা স্ত্রী আছে, তাদের একটা দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে, তারা সুখে শান্তিতে একটা পরিবার ছিল, অনেক সময় ছেলে মেয়ে আছে, কত লোকের জীবনটা নষ্ট করলেন এই শয়তান, কত লোকের জীবন নষ্ট করলেন। জি, নিকৃষ্ট, অভিশপ্ত। তো আজকালকার একটা গবেষণা উল্লেখ করেছিল কোনো এক জায়গায়, আমি পড়েছি এক জায়গাতে। জি, জানি না শয়তান ওখানে কাজ করে যে পরের বউকে নিয়ে পালা, নাউজুবিল্লাহ, ওর সাথে বেশি হাতের জমা, খুব ঘটছে এগুলো। আল্লাহ হেফাজত করো ভালো মানুষ। আর বাড়িতে সুযোগ দেবেন না, সুযোগ দেবেন না। অনেকে ধার্মিক, নামাজি, কিন্তু বাড়িতে টিউশন টিচার আসে টিউশন পড়াতে, ওর সাথে উদাহ না। এই টিউশন, আরে মোল্লা আসে কোরআন পড়াতে বাচ্চাদেরকে, উদাও মহিলাকে নিয়ে। শয়তান সবসময় লেগে আছে। সেজন্য এটা ভাববেন না যে না না না, ও তো দুনিয়ার কোনো শিক্ষার জন্য না, আমি কোরআন পড়ানোর জন্য রেখেছি একজন হাফিজ সাহেবকে, কারি সাহেবকে, একজন হুজুরকে রেখেছি, আর সে এসে আমার বাসাতে মজলিসে এসে পড়িয়ে দিয়ে ওই দিক থেকে চলে যায়। না, হতে পারে আপনার স্ত্রী খারাপ হয়ে গেছে, কখনো দেখি ওকে ভালো লেগেছে, অথবা সে শয়তান খারাপ। একদিন দিন করতে করতে, সালাম দোয়া করতে করতে, কথা বাড়তে বাড়তে এমন ফাঁসা ফেসেছে যে আপনাকে ভুলেই গেছে। বরং আপনার প্রাণ নাশের জন্য প্রস্তুত আছে, যে একে মেরে কোন রকম উদ্ধার হইতে হবে, এখান থেকে পালাতে হবে। ঘটছে এসব, সতর্ক সাবধান। আপনার এইভাবে কোরআন শিক্ষার কোনো প্রয়োজন নেই। বরং তা এই শুধু এতটাই নয়, মাদ্রাসায় মহিলা বাচ্চাকে দিতে যেত, মাদ্রাসায় বাড়িতে আসতো না শিক্ষক, মাদ্রাসা দিতে যেত, রাখতে যেত সকালবেলা, আর তারপরে দুপুরবেলা নিতে যেত। ঘটনা সত্য, কয়েক বছর আগে। তারপরে ওই প্রিন্সিপালের সাথে খাতির জমিয়ে ফেলেছে, ওকে বিয়ে করে বসে আছে। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ, সতর্ক সাবধান। তো আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলাদেরকে বিয়ে করা হারাম যতক্ষণ পর্যন্ত জবরদস্তি তালাক হয় না, স্বেচ্ছায় তালাক না হবে অথবা খোলা না হবে, আর তার ইদ্দত না পার হবে। কারো বিবাহ বন্ধনে আছে তখন তাকে বিয়ে করা হারাম। জি, মুহসানাত মিনান নিসা, মুহসানাতের একাধিক অর্থ হয়। মুহসানাতের এইখানে অর্থ এই আয়াতে, কিন্তু অন্য অন্য যে আয়াতগুলো মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, সেখানে সতী সাধ্যের অর্থে রয়েছে আফিফাত। এখানে মুহসানাত মানে তাহলে মুতাজাওয়াজাত। এই জন্য বলছে জাওয়াতিল আজওয়াজ, স্বামীওয়ালা মহিলা, যাদের স্বামী আছে, তার মানে বিবাহিতা মহিলা। আল হারায়ের, স্বাধীন বিবাহিতা মহিলা, স্বাধীন সেগুলি, দাসী নয়, যে যুদ্ধে লব্ধ হয়েছে, বন্দী না, বন্দী নয়। বন্দী যদি হয় তারা বিবাহিতা ছিল, কিন্তু যুদ্ধে তাদের স্বামীরা বন্দী হয়েছে অথবা সেই মহিলারা বন্দী হয়েছে, তাহলে তখন হালাল। তারপরও 1 মাসিক ইদ্যত পার করতে হবে, ইস্তেবরায়ে রাহিম। এই জন্য যে আগের স্বামী থেকে পেটে যেন গর্ভধারণ করে না থাকে, আগের স্বামী থেকে গর্ভধারণ করার যদি সম্ভাবনা থেকে থাকে, আর তারপরে দাসী বিতরণ হয়ে গেল, তার মনিবের জন্য সহবাস জায়েজ হলো, তাহলে এখন এই বাচ্চাটি কার হবে? এই যে পেল দাসী হিসাবে, তার বাচ্চা গণ্য করবেন না তার আগের স্বামীর? এইটা থেকে এই সন্দেহ মুক্ত হইতে হবে। এই জন্য কি করতে হবে? তার রেহেম জরায়ু শূন্য আছে কি না নিশ্চিত হইতে হবে। আর সেটার জন্য কি করতে হবে? 1 মাসিক পার করতে হবে। তারপরে যদিও তার ভাগে দিয়ে দেওয়া হয়েছে, বন্দী হয়েছে, আর তারপরে ভাগে মামুল মুসলিম দেশের শাসক ভাগে দিয়ে দিচ্ছে, বা মুজাহিদিনদের যে শাসক। কিন্তু সত্যিকারের জেহাদ, আজকালকার জেহাদ এই সব জেহাদের নয়। জেহাদ সত্যি জেহাদ ফি সাবিলিল্লাহ, শাসকের নেতৃত্ব হবে, যেটা স্বীকৃত জেহাদ। যে তাহলে সেই বিধান বুঝতে পারছেন না? যদি এই মশলাগুলির প্রয়োজন নাই, কিন্তু অনেকেই এইসব বিষয় সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান না থাকার কারণে এত বিভ্রান্ত হচ্ছে যে কাজের মেয়েকে দাসী মনে করছে। হাউসমেটকে নিয়ে আসছে বেতন দিয়ে চাকরি করার জন্য, সে চাকরি করছে, আপনাদের মতো চাকরি করেছে,
আপনারা বাইরে চাকরি করছেন, সে ঘরে চাকরি করছে, হাউস ড্রাইভারের মতো খাদ্দামা, সে দাসী নয়, সে স্বাধীন। তো এই ছিল আয়াত। আয়াতকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এখানে। তো সামনে আসছে যে বংশীয় সম্পর্কের কারণে 7 শ্রেণীর মহিলাদেরকে হারাম করা হয়েছে, আর বৈবাহিক সম্পর্কের কারণে 7 শ্রেণীর মহিলাদেরকে হারাম করা হয়েছে। কিন্তু বৈবাহিক মহিলার ক্ষেত্রে যে 7 শ্রেণী বলা হয়েছে, তার মধ্যে দুধ পানের বিষয়টিও রয়েছে, কিন্তু সেগুলি যেহেতু কম সংখ্যায়, সেই জন্য 1-2টি, সেই জন্য সংক্ষেপে এখানে বলা হয়েছে যে 7 শ্রেণীর নারী বংশীয় সম্পর্কের কারণে হারাম, আর 7 শ্রেণীর নারী বৈবাহিক সম্পর্কের কারণে হারাম। তখন আয়াতটি আমরা বের করে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমার একটি আলোচনা আছে, যে সব নারীদেরকে বিয়ে করা হয়, বিষয়ভিত্তিক আলোচনা, আমার বৃহস্পতিবারে যা হয় ওতে আলোচনা আছে। আলহামদুলিল্লাহ অনেক বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, যদি সব বিষয় সম্পর্কে আলোচনা 400-500 বছরের দিন ইসলাম এত ব্যাপক এবং মানব জীবনের সার্বিক জীবনকে সামিল, যে আপনি শত শত বছর আলোচনা করে শেষ করতে পারবেন না। ইসলামের খেদমত করেও শেষ করতে পারবেন না, খেদমত শেষ হয়ে গেছে, শেষ করতে পারবেন না। কিন্তু এই বিষয় আছে, যদি শুনতে চান তাহলে যে সব নারীদেরকে বিয়ে করা হারাম, এটা দিয়ে আপনি সার্চ দিলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে বর্ণনা করছেন যে মুহসানাত মানে এখানে কি, যারা বিবাহিতা, আর মুহসানাত অন্য অন্য আয়াতে কিসের অর্থ রয়েছে, সতী সাধ্বী। জি, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তাহলে বিবাহিত মহিলাকে কি করা যাবে না, বিয়ে করা যাবে না, হারাম। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমরা যদি তাদের মালিক হয়ে যাও, তোমাদের ডান হাত তোমাদের মালিক হয়ে যাও। মানুষ ডান হাতটাকে বেশি ব্যবহার করে, ডান হাতের মালিকানার কথা বলা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে তোমাদের অধীনস্থ যদি হয়ে যায়, অর্থাৎ তোমাদের দাসীতে যদি পরিণত হয়। বিবাহিত মহিলা ছিল আর দাসীতে পরিণত হয়েছে, তাহলে তোমাদের জন্য হালাল হবে কার জন্য, যাকে ভাগে দেওয়া হবে শাসকের পক্ষ থেকে, শাসকের প্রতিনিধির পক্ষ থেকে। এবং যে কি বললাম, যে সেখানে একটা মাসিক পার করতে হবে, তারপরে তার দাসী তার জন্য হালাল। সে বিক্রি করে দিতে পারে, নিজের ঘরে কাজের জন্য রাখতে পারে, আর তার শারীরিক চাহিদার জন্য রাখতে পারে, স্ত্রীর মতো। দুটো রাস্তা তাহলে ইসলামে জায়েজ। একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর মিলন, সহবাস। আরেকটি হচ্ছে দাসীদের সাথে, মনিবের, সবার না, যে 5 ভাই আছে সবাই, কুরু পাণ্ডবদের মতো। কে হিন্দুদের ইতিহাস পড়েছেন? কুরু পাণ্ডবদের ইতিহাস। 5 ভাই ছিল, 5 ভাই ছিল, আর এক ভাইয়ের সাথে স্ত্রী ছিল, এক ভাইয়ের স্ত্রী ছিল। আর তারপরে যে ঢুকতো সে একটা স্যান্ডেল বা জুতা রেখে যেত, চামড়া জুতা ছিল। একদিন কুকুর এসছে, তাদের বই এগুলো কথা আছে, কিন্তু তাদের ধর্মের পুস্তকে এসব গাঁজা খড়িয়েছে। তারা তাদের মনীষীদের মানহানি করেছে, এরা তাদের ধর্মগুরু, আর তাদের সম্পর্কে এসব কিচ্ছা কাহিনী, অশ্লীলতা। জুতা রেখে একজন করে ঢুকতো, জুতা যদি দেখতো তো আর অন্য ভাইয়েরা ভাবতো যে আছে একজন, তাহলে অপেক্ষা করতে। তো একদিন করেছে কুকুরের জুতা নিয়ে উধাও হয়ে গেছে, চামড়া জুতা ছিল, জুতা নিয়ে উধাও হয়ে গেছে। তখন অন্য ভাই ভেবেছে যে রুম হয়তো খালি আছে, ঢুকে পড়েছে। আর ঢুকেছে তো দেখছে যে সেখানে কি চলছে, চলছে তাদের সহজ। তো তখন অভিশাপ দিয়েছিল সেই মহিলা, কাকে, কুকুরকে অভিশাপ দিয়েছিল। তাই কুকুর জনসম্মুখে এই অবস্থায় মিলন করে। এগুলো হচ্ছে হিন্দু ধর্মের গাঁজাখড়ি, কিচ্ছা কাহিনী। এইসব ধর্ম একজন সুস্থ মস্তিষ্কের লোক পালন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, তো যাই হোক,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, হেদায়াত, ঈমান, ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত। পাক পবিত্র জীবন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো ইল্লা মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসীরা তোমাদের জন্য হালাল। লা ইয়ারা বাসান আইয়ানজিআর রাজুলু জারিয়াতাহু মিন আবদিহি, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি দুজনকে খরিদ করেছে অথবা দুইজনকে পেয়েছে, আপনার দাস দাসী হিসেবে পেয়েছে, একটা দাস আর একটা দাসী, ওরা স্বামী স্ত্রী, দাস দাসীকে বিয়ে করতে পারে, বিবাহ হইতে পারে, তো বিয়ে করেছে। দাস দাসীরাও যদি মালিক অনুমতি দেয় তো বিয়ে করতে পারে, তো তাদের বৈবাহিক সম্পর্ক আছে। এখন বিবাহ হওয়ার পরে কারো কাছ থেকে তো এ করা যায় না যে তোমার স্ত্রীকে আমি দাও, যেমন অনেক শয়তানরা করে, কিন্তু এরকম প্রভাবশালীরা এরকম জুলুম অত্যাচারগুলি করে। কারো স্ত্রী পছন্দ হয়েছে আর গিয়েছে ওই নেতার সাথে দেখা করতে, অনেকে স্ত্রীকে পাঠায় একটা সমস্যার সমাধানের জন্য, কিছু আছে দাইয়ুস, ওই নেতার কাছে পাঠায় কাকে, স্ত্রীকে, আর দেখার পর পছন্দ হয়েছে, ঠিক আছে সলভ করে দেবো, আর তারপরে তার স্বামীকে ডেকে বলছে যে এক্ষুনি বেটা সাইন কর, এক্ষুনি তালাক দে। জি, এসব ঘটনা আছে, নাম বলবো না, জানা আছে, আল্লাহ হেফাজত করুন ওই সব থেকে। জি, এসব অসৎ লোক আছে, কেউ কেউ চলে গেছে দুনিয়া থেকে, অনেকে হইতে আছে। জি, অসৎ, পয়সার দাপটে অথবা ক্ষমতার দাপটে এসব করে থাকে। জবরদস্তি তালাক হয় না, আর কারো স্ত্রী কেড়ে নেওয়া যায় না শরীয়তে, এর অনুমতি নেই। কিন্তু যেহেতু এই ব্যক্তি দুইজনেরই মালিক, পণ্যের মতো, দাস দাসী মানে কি পণ্যের মতো, যেমন আপনি ধান গম চাল খেজুর বিক্রি করছেন, তেমনি দাস দাসকে বিক্রি করতে পারেন। আপনার দাসের স্ত্রী হচ্ছে আপনার দাসী, সুতরাং যদি দাসকে বলেন যে তোর স্ত্রী তোর কাছে থাকবে না, ছাড় আমি রাখবো, এটা জায়েজ। কে বলছেন? আনাস বলছেন লা ইয়ারা বাসান, তিনি কোনো আপত্তি মনে করতেন না, আইয়ান জিআর রাজুলু জারিয়াতাহু, যে কোনো ব্যক্তি তার দাসীকে কেড়ে নেবে, মিন আবদিহি, তার দাস থেকে, যে তোর অধীনে থাকবে না, যেহেতু তুই দাস আমার আর এই দাসী, সুতরাং দাসীর আমার প্রয়োজন আছে। তবে এটি একজনের মত, দলিল কোনো কিছু বর্ণনা করা হয়নি, শুধু এতটুকুই যে এটা আপনার স্বাধীন মানুষের মতো দাস দাসীর অধিকার নেই, দাস দাসী, হ্যাঁ, এই জন্য দাসত্ব জীবনটা খুবই নিকৃষ্ট জীবন। আল্লাহ হেফাজত করুন ভালো মানুষ। আর মোমেন মুসলিম তো দাস দাসী হইতে পারে না, সে জুলমের শিকার হইতে পারে কাফের কাছে, হ্যাঁ, কাফের দাস দাসী হবে কাফের। তারপরে অনেক মুসলিমরা দাস দাসী ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করলেই যে দাস মুক্ত হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত, যেহেতু সে দাস দাসীতে পরিণত হয়ে, যতক্ষণ পর্যন্ত সে কি না হবে, দাস মুক্ত না হবে। জি, ওয়াকাল, আর তিনি বলেন ওয়ালা তানকে, আল্লাহ বলেছেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালা তানকে হলো মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক কাফের নারীদেরকে বিয়ে করবে না যতক্ষণ তারা ঈমান ইসলাম গ্রহণ না করে। তাহলে কোনো কাফেরকে বিয়ে করা যায় না, একমাত্র কিতাবিয়া মানে ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু ইহুদি খ্রিস্টান পুরুষকে বিয়ে দেওয়া যাবে, মুসলিম মেয়ে না, কারণ পুরুষ হচ্ছে শক্তিশালী, নারী হচ্ছে দুর্বল। সুতরাং মুসলিম নারী কাফের অধীনে, কাফের পুরুষের অধীনে থাকবে, এটা হারাম, কোনো কাফের অধীনে থাকতে পারে না, সে জন্মসূত্রে কাফের, ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, অন্য কোনো ধর্মাবলম্বী হোক, হ্যাঁ, অথবা নাস্তিক হোক, হ্যাঁ, মুশরিক হোক, মাজারে সিজদাকারী হোক, কোনো মুসলিম নারী কোনো কাফের মুশরিকের অধীনে থাকতে পারে না, হারাম। বিবাহ বসা তার সাথে হারাম, বিবাহ হবে না, কাফের মুসলিম বিয়ে হবে না, বাতিল, এখানেও বিয়ে বাতিল। কিন্তু নারীর ক্ষেত্রে জি, মুশরিককে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন, আহলে কিতাবের ক্ষেত্রে আল্লাহ হালাল করেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব নারীদেরকে, ইহুদি খ্রিস্টান নারীদেরকে বিয়ে করা হালাল করেছেন, উত্তম নয়, উত্তম হচ্ছে মুসলিম, কারণ এখানেও ঝুঁকি আছে। যদি আপনি ইহুদি খ্রিস্টান কোনো মেয়েকে বিয়ে করেন,
তাহলে ছেলে মেয়েরা বেশিরভাগ মায়ের ক্ষেত্রে দুর্বল, যার ফলে যখন ছেলে মেয়েরা সাবালক হতে যাবে, আপনার উপর ফরজ, আপনার ছেলে, হ্যাঁ আপনার মেয়ে, শুধু আপনাকে মুসলিম বানিয়ে রাখতে হবে। মুসলিম থাকবো না, আমার মা যে ধর্ম সেই ধর্ম মানবো, কি করবেন তখন? তখন কবিরা গুনাহ আপনার, হ্যাঁ, যে আপনার ওর যা সন্তান ইহুদি খ্রিস্টান। এটা হচ্ছে বহু মুসলিমদের এরকম আছে, বহু ঘটনা জানার লোকের মধ্যে, জানি ওদেরকে, তাদের এরকম অবস্থা আছে। জন্মসূত্রে সে মুসলিম, হ্যাঁ, আর তারপরে সে ইহুদি বা খ্রিস্টানকে বিয়ে করেছে, তার ছেলে মেয়েগুলো মায়ের সাথে কোনো সময় ডিভোর্স তালাক হয়েছে, আর তারপরে অথবা হয়নি, কি হয়ে গেছে, তারা খ্রিস্টান হয়ে গেছে বা ইহুদি হয়ে গেছে। এই জন্য এটা অগতির গতি। একজন মুসলিম নারীকে বিয়ে করতে যদি বেশি পয়সা লাগে, বেশি খরচ লাগছে, পারছে না, তখন হয়তো আহলে কিতাব। আর এই নয় যে না, আজকাল তো যারা ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করছে, তারা তো এই জন্য নয় যে মুসলিম বিয়ে করলে বেশি খরচ হবে। তাদের কাছে ধর্মকর্ম কোনো ব্যাপার না, অলরেডি এরা ধর্ম থেকে, দিন ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, তারপরেই বিয়ে করেছে। তাদের জীবনগুলি দেখেন, তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, নামে মাত্র শুধু জন্মসূত্রে সে মুসলিম, আর কিচ্ছু নেই তাদের। আল্লাহ বলছেন মুশরিক নারীদেরকে বিয়ে করবে না যতক্ষণ ঈমান না নিয়ে আসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা যাদা আলা আরবা ফাহুয়া হারাম। চারটির অধিক যদি কেউ বিয়ে করে, চারটির বেশি কেউ যদি বিয়ে করে, তাহলে পঞ্চম ষষ্ঠ যে বিয়ে করবে সেগুলি হচ্ছে হারাম একসাথে। কেমন হারাম? এই হালকা হারাম মনে করলে কওমে, যেমন মাকে বিয়ে করা হারাম, অবনাতে মেয়েকে বিয়ে করা হারাম, উখতেহি বোনকে বিয়ে করা হারাম, ওই রকমই হারাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে ইসলাম গ্রহণ করছে, তার 10 জন স্ত্রী ছিল। ভারত দেশে ওই যুগে ছিল এরকম বিয়ে করা, জাহেলি যুগে 10 জন ছিল। আসলে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বলেন যে 10 জন স্ত্রী আছে, বললেন তুমি এই 10 জনের মধ্যে 4 জনকে এখতিয়ার করে না, চয়েস করে না। যেহেতু জাহিলি যুগের বিয়ে ছিল সেই জন্য ওকে এখতিয়ার করতে বলা হয়েছে, কারণ জাহিলির যুগের বিয়েকে ইসলাম বলেনি, যেগুলো বিয়ে হয়নি ওগুলোকে বহাল রাখা হয়েছে। তাহলে চার আগে হোক আর পরে হোক, 4 জন এর মধ্যে থেকে বাছাই করে নাও। কিন্তু একজন মুসলিম অলরেডি, সে যদি 5 নম্বর বিয়ে করে, 6 নম্বর বিয়ে করে, 7 নম্বর বিয়ে করে, একসাথে 6টা 7টা পুরা করিয়ে দিয়েছে, হ্যাঁ, তো এই কথা বলা যাবে না যে তুমি এখন এই 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 4 জন চয়েস করো, এটা চলবে না তার ক্ষেত্রে। 1 2 3 4 সিরিয়ালে এই পর্যন্ত তোমার বিয়ে হালাল হয়েছে, বাকিগুলো হয়নি বিয়ে, এগুলো তোমার স্ত্রী নাই, সরাও এদেরকে, বাড়ি থেকে বের করো, জি, বিদায় করো সসম্মানে তাদেরকে, জি। 5105 নম্বর হাদিস বলছে কাল আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী বলছেন, আমাদের ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল, জি, রাহিমাহুল্লাহ। হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন সুফিয়ান قال হাদাসানা হাবিব আন সাঈদ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সাঈদ ইবনে জুবাইর কাল হারামা মিনান নাসাব সাবউন, বংশীয় সম্পর্কের কারণে 7 প্রকার নারী হারাম। ওয়ামিনাস সেহরি, আর বৈবাহিক সম্পর্কের কারণে 7 শ্রেণীর মহিলারা হারাম। সুম্মা কারা, তারপরে আয়াত পাঠ করলে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তারপরে মেলাগুলি মাসালা আছে, এই মশলাগুলি শেষ করতে হয়তো আজকে সময় লেগে যাবে। তো আমরা তাহলে একটু সেই আয়াত দেখি, সূরা নিসা, আয়াত নম্বর কত বললাম? 23, ঠিক আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। মায়েদের বলছে মা, দাদি, নানি, তার উপরে গতকালকে বলেছি, ঠিক আছে না? মেয়েদেরকে হারাম করা হয়েছে, মেয়ে, তারপরে ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, তার নিচে যত যাবে, এই যে নাতিন সব হারাম এগুলো, জি জি। এটি হলো মেয়ে হয়ে গেল, হ্যাঁ, 2 হলো না? 3 হচ্ছে আখাওয়াত, বোনদেরকে হারাম করা হয়েছে। 4 আম্মাদ, ফুফুদেরকে হারাম করা হয়েছে। খালা, তোমাদের খালাদেরকে হারাম করা হয়েছে। কত হলো? 5 ওবানাতুল আখি, ভাতিজিদেরকে বিয়ে করা, ভাস্তি হারাম করা হয়েছে। ওবানাতুল উখতে, বোনের, হ্যাঁ, মেয়েদেরকে হারাম করা হয়েছে। কয়টি হলো? 7টি হয়ে গেছে। এই যে 7টা বংশ সম্পর্কের কারণে এগুলো।
তার উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর যেসব মায়েরা তোমাদের দুধ পান করেছে, দুধ মা হয়ে গেল, হ্যাঁ 8 নম্বর। তারপরে 9 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, এটিও দুধ বোনদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তার 10 নম্বরে তোমাদের স্ত্রীদের মায়েদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। তোমার শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি যত উপরে যাবে ওগুলো হারাম। জি, এটা তাহলে কি হয়ে গেল? বৈবাহিক সম্পর্কের কারণে শাশুড়ি। কালকে বলেছি তোমাদের পালিতা মেয়েরা, যাদের মায়েদেরকে তোমরা বিয়ে করেছ, তোমার বাড়িতে ওই মেয়েটি লালিত পালিত হইল, হ্যাঁ, অথবা কারো বাড়িতে পালিত হোক, কিন্তু তুমি যখন বিয়ে করো আগের ঘর থেকে, আগের সংসার থেকে মেয়ে নিয়ে এসছি, রবিবা বিয়ে করা হারাম করা হয়েছে যদি তার মায়ের সাথে সহবাস হয়ে থাকে। যে সহবাস নাই, শুধু কবুল হয়েছিল আর তারপর দেখাই সাক্ষাৎ হয়নি, তাহলে জায়েজ। আল্লাহ ফাইলাম তা কোনো দেখাল তুমি ফালা জোনা আলাইকুম। তারপর আল্লাহ বলছেন হালাইল আবনাইকুম, তোমাদের ছেলেদের বউগুলিকে বিয়ে করা হারাম করা হয়েছে। বৌমা, ছেলের বউ শুধু না, ছেলের ছেলের বউ তার নিচে। জি, এরকম মেয়ের ছেলের বউ, অনেকে জানেন না। আপনার মেয়ের ছেলে মানে আপনার মেয়ের ঘরের নাতি, নাতির বউ, নাতির স্ত্রীকে বিয়ে করা হারাম করা হয়েছে। কয়টি হলো? আর 2 বোনকে একত্রিত করা হারাম করা হয়েছে। কয়টি হলো? 13টি হলো। 14 নম্বর আল মুহসানাতু মিনান নাসা, বিবাহিত মহিলাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। এটা বিবাহর কারণে 2 বোন বিয়ে করছো তুমি, এক বোনকে বিয়ে করে রেখেছো, সুতরাং আর এক বোনকে বৈবাহিক সম্পর্কের কারণে ওর বোনটি হারাম। যদি এইকে না বিয়ে করতে, তোমার স্ত্রী একে বিয়ে না করতে, তাহলে তার বোনকে বিয়ে করতে কোনো বাধা ছিল না, শালীকে বিয়ে করতে। হ্যাঁ, তালাক দিয়ে অথবা মারা গেলে বিয়ে করতে পারে, কিন্তু একসাথে জমা করা হারাম। তো কোরআনে কারিমে এই 7 14টি রয়েছে, এই কথা বলছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, এছাড়া যত নারী রয়েছে সব হালাল করা হয়েছে। এছাড়া যত নারী সব হালাল করা হয়েছে, কিন্তু আয়াত সংক্ষেপে, আয়াতের তাফসীরের প্রয়োজন রয়েছে। সহিহ বুখারীর হাদিস আসছে, সেটি এই আয়াতের সাথে লাগালে যেমন 2 বোনকে একত্রিত করা হারাম করা হয়েছে, তেমনি স্ত্রী এবং তার খালা একত্রিত করা হারাম। আগে কোনো মহিলাকে বিয়ে করেছেন তার বোনের মেয়ে, অথবা আপনার স্ত্রীর খালা, যে দিক থেকে হোক না, আগে হোক আর পরে হোক, এইরকমই ফুফু ভাতিজি একসাথে জমা করা হারাম করা হয়েছে, সমানভাবে হারাম। যেমন 2 বোনকে বিয়ে করা হারাম। আচ্ছা, কেন হারাম করা হয়েছে? 2 বোনকে কেন বিয়ে করতে পারবেন না? দেখি, চিন্তা করবেন, হেকমত আছে এগুলোতে। জি, বলেন। সত্যি নেই, অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে না সম্পর্ক খারাপ থাকে? সম্পর্ক খারাপ বেশিরভাগই থাকে, তাই না? সম্পর্ক যদি খারাপ নাও থাকে তো মাঝে মাঝে একটা দ্বন্দ্ব হবে, মাঝে মাঝেই দ্বন্দ্ব হতে পারে। কোন একটা কিছু যদি দেখে যে ছোট স্ত্রী বেশি ভালোবাসছে, বেশি রোমান্টিক হয়ে গেছে, আর মাথা ঠিক রাখতে পারছে না বড় স্ত্রী, যদি চোখের সামনে দেখে। এই জন্য একজন দিনদার আমার বন্ধু মানুষ, খুব কাছের মানুষ, সে 2টো বিয়ে করেছে, আলেম মানুষ, মাদানি, 2টো বিয়ে করেছে। তার বড় স্ত্রী তো ঠিক আছে, মেয়ে নিয়েছে, কিন্তু সে বলছে যে তুমি আমার সামনে ওকে টেলিফোন করিও না, কারণ এতে আমার গায়রাত হচ্ছে, যেটা আমি মানে কষ্ট হচ্ছে আমার। অসুবিধা নেই, কিন্তু আমার চোখের আড়ালে তুমি টেলিফোন সারিয়ে নেবে। ও ডিউটির ভাগে টেলিফোন সেরে তারপর বাসা যায়। বুঝতে পারছেন? জি হ্যাঁ। তো এখন 2 বোনকে একত্রিত করলে, এই বোনের একই মায়ের পেটের থেকে এই 2 বোন, কত একটা তাদের সম্পর্ক, হ্যাঁ, যেই দিন থেকে মায়ের পেটে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে সম্পর্ক। আর এই সম্পর্কটা 2 বোনকে একসাথে বিয়ে করার জন্য খারাপ হয়ে গেল তাদের। কাতিয়াতুল আরহাম, আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্নতার সম্যক সম্ভাবনা রয়েছে। এরকম ফুফু ভাতিজি, কত একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সতীন হওয়ার কারণে। হ্যাঁ, খালা বোনের মেয়ে, সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে সতীন হওয়ার কারণে। এই হেকমতের কারণে আল্লাহ সতীন মারাতে নিষেধ করেছেন। কিন্তু একজন মারা গেছে, তার মারা একজনকে, আপনার স্ত্রী মারা গেছে, ওর খালাকে বিয়ে করেন, অসুবিধা নেই।
বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। যেমন এক শালীকে বিয়ে করতে পারবেন, আপনার স্ত্রী মারা গেল, ওইরকম। তো তারপরে চলা যাক, এখন যে মাসাইলগুলো আসছে, এই বিভিন্ন জমা করা সম্পর্কে আসছে, তারপরে বৈবাহিক সম্পর্ক ছাড়া জেনার সম্পর্ক, ব্যভিচারের সম্পর্ক। যদি একজন মহিলার সাথে কেউ জেনা করে ফেলে, তাহলে তার মাকে বিয়ে করতে পারবে কিনা, তার মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, হ্যাঁ, এইসব মশলাগুলি আসছে। তো হ্যাঁ, কি জানেন, একজন মহিলার সাথে জেনা করেছে, আর তারপরে তার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করছে, জায়েজ না জায়েজ নাই? হ্যাঁ, না ফতো দিল আমাদের এক মুফতি সাহেব, হ্যাঁ জায়েজ, আর এক মুফতি, দুই মুফতি হইল। হ্যাঁ হ্যাঁ, না জায়েজ বললেন, না জায়েজ বললেন না জায়েজ, না জায়েজ, আমি কখনো নাজায়েজ বলিনি। এ যদি আমার চোখের সামনে নাজায়েজ বলে দেয়, তাহলে তো দূরে গিয়ে তো বলবে ওই রকমই, যেমন খোবার থেকে এক লোক আজকে থেকে 25 বছর আগে গণতন্ত্রের উপরে একটা অডিওর যুগ, ভিডিওর যুগ ছিল না, 2000 সাল ছিল তখন, 2000 সাল, 2001-2 সাল, ওই সালগুলো ছিল, কারণ 2004 পর্যন্ত অডিওর যুগ ছিল, তারপরে 5 থেকে ভিডিও শুরু হয়েছে। আমি বলেছি যে গণতন্ত্র হারাম, কি বলেছিলাম, গণতন্ত্র হারাম। ও তখন মাসিক মদিনায় ওই যে কওমি-দেওবন্দের ওই পত্রিকা আছে না, ওতে ওই জিজ্ঞাসা করেছে যে একজন মাদানী সাহেবকে বলেছে যে রাজনীতি করা হারাম। বললাম কি, আর সে করলো কি, বুঝছেন না? গণতন্ত্র আলাদা আর রাজনীতি আলাদা, বোঝা গেছে? রাজনীতি দেশ চালানোর নীতির নামই তো রাজনীতি। কেন সৌদি আরব রাজনীতি ছাড়ে দেশ চালাচ্ছে নাকি? রাজনীতি রাজার নীতি, শাসকের নীতি। কোন নীতি নির্ধারণ করে আপনি দেশ চালাবেন? হয় কোরআন দিয়ে চালাবেন, না হয় ওই আব্রাহাম লিঙ্কনের ভিডিও দিয়ে চালাবেন, না হয় আর কিছু দিয়ে আপনি মার্কসিজম দিয়ে, সমাজবাদ দিয়ে চালাবেন, আর কিছু দিয়ে চালাবেন আপনি, ঠিক না? তাহলে ইসলামের অর্থনীতি নেবেন, না হয় কাফেরদের আপনি সুদি, হ্যাঁ অর্থনীতি নেবেন। একটা তো নিতে হবে সমস্যার সমাধানের জন্য। একটার নাম ইসলাম, বাকিগুলো কুফরি, জি, বাকিগুলো বাতিল। তো এই জন্য শুনে শুনে ফতোয়া দেবেন না। আমি আপনার কাছ থেকে শুনেছিলাম, আমাকেই যদি বলে দেন সামনাসামনি, তাহলে অন্য জায়গায় বলে শেখের কাছ থেকে শুনেছি, যদি কেউ কারোর সাথে জানা করে নেয়, তাহলে তার মেয়ে তার জন্য হারাম হয়ে, হ্যাঁ, বুঝছেন? তো তাহলে আসি আলোচনায়, তারপর তখন বলবো যে কোনটা ঠিক। জি, বলছেন ওয়াজামা আব্দুল্লাহ বিন জাফর বাইনা ইবনাতে আলী ওয়া ইমরাতে আলী। আব্দুল্লাহ বিন জাফর, জাফর ইবনে আবি তালেব, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ভাতিজা, ভাই হচ্ছে জাফর ইবনে আবি তালেব। আব্দুল্লাহ বিন জাফর, জাফরের ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন জাফর তিনি একত্রিত করেছিলেন আলীর মেয়েকে আর আলীর স্ত্রীকে। আলীর স্ত্রী মানে কি শুধু ফাতেমাই জানেন নাকি? যতদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বেঁচে, ততদিন আর বিয়ে করেননি তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ফাতেমার মূল্যায়ন করেছেন তিনি, যে নবীর মেয়ে, তার সাথে আমি সতী নিয়ে আসবেন, আর কাউকে বিয়ে করবেন, আমার জন্য যথেষ্ট। অনেকের এরকম হইতে পারে, প্রথম স্ত্রী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থাকা পর্যন্ত একটিও বিয়ে করেননি, কিন্তু খাদিজার পরে একটার পরে করতে করতে আলহামদুলিল্লাহ একসাথে 9টি করেছেন, তার জন্য 9টি জায়েজ ছিল। এখন আর এরকম হইতে পারে যে প্রথম স্ত্রী যতদিন থাকলো খুব ভালো, সুতরাং এতেই, অথবা আমার এরকম পরিস্থিতি হয়নি বিয়ে করার, যে কোনো দিক থেকে হয় না কেন, একটাই ছিল, কিন্তু দ্বিতীয় করলাম, তখন তৃতীয় হইতে লাগলো, তারপরে হইতে হইতে 4টা হয়ে গেল। হতে পারে না, পারে না? হ্যাঁ, অসম্ভব কিছু নেই মানুষের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বিয়ে করেছিলেন, একাধিক বিয়ে করেছেন ফাতেমার পরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 6 মাস পরে, 6 মাস পরে অসুস্থ ছিলেন, ওই অসুস্থতাই 6 মাসের মধ্যে চলে গেলেন। বাবার সাথে সর্বপ্রথম পরিবারের তার দেখা হয়, হাদিসে রয়েছে না, যে কানে কানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার তো কাঁদলেন আর একবার হাসলেন, তাই না? তো হেসেছিলেন কখন? যখন বললেন যে দেখো তুমি কাঁদিও না, আমি দুনিয়া থেকে চলে যাবো, তুমি কাঁদলে কাঁদিও না, তুমি প্রথম আমার সাথে মোলাকাত করবে, খুব দ্রুত চলে আসবে আমার কাছে। সুবহানাল্লাহ। জি, 6 মাসের মধ্যে। তো আব্দুল্লাহ বিন জাফর আলীর মেয়েকেও বিয়ে করেছিলেন,
যার নাম ছিল উম্মে কুলসুম। দুই মেয়েকে পরপর বিয়ে করেছিলেন, একটা বিয়ে করেছিলেন, তারপর সে মারা গেছিল, তার আরেক মেয়েকে বিয়ে করেছিলেন, দুই মেয়েকে। তো আলীর মেয়েকে বিয়ে করেছেন এবং ওমরাত আলীর স্ত্রীকে, কোন স্ত্রীকে? হ্যাঁ, এই যে আলীর মেয়ের মা নয়, অন্য সৎমা। তাহলে সৎমা এবং এই মেয়ে দুইজনকে একত্রিত করা যায়, কারণ এদের আপোষের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক যে ওর বাবা, এই মেয়েটির বাবা তার সৎ মায়ের সাথে সহবাস করেছে, এটাই না সম্পর্ক, আর তো কোনো সম্পর্ক নেই রক্তের। বুঝতে পারছেন না? সুতরাং সৎ মা আর ওই সৎ মায়ের স্বামীর অন্য স্ত্রীর মেয়েকে কি করা যাবে? জমা করা যাবে। করেছেন আব্দুল্লাহ বিন জাফর। জি। ওয়াকাল ইবনে সিরিন, ইমাম মুহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবী, তিনি বলছেন লা বাসা বিহি, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ওয়াকারিহাহুল হাসান মাররা, হাসান বাসরি কিন্তু এটিকে একবার আপত্তি করেছেন, মাকরুহ বলেছেন। কেন তিনি মাকরুহ বা ঘৃণা করেছেন? এই যে সম্পর্ক ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ওইটা যে আছে। কিন্তু এখানে সম্পর্ক অবনতি ঘটে, সৎ মাছ, সে নিজের বোনের মতো কাছের না, নিজের ফুফুর মতো খালার মতো কাছের না, নিজের ভাতিজি ভাগ্নের মতো কাছের না। বুঝতে পারছেন না? কারণ এর সাথে সৎ মায়ের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। সুতরাং শুধু এই কারণে হারাম বলবেন বা মাকরুহ বলবেন, এটা দলিল সম্মত নয়। কারণ দলিলে এখানে এমন কোনো দলিল নেই যে সৎ মা আর তার স্বামীর মেয়েকে জমা করা যাবে না। তো হাসান বাসরি শুধু ওই দৃষ্টিভঙ্গি থেকে মাকরুহ বলেছেন, হারাম বলেননি, যে এখানে সম্পর্কে টানা পড়ার সম্ভাবনা রয়েছে। সুম্মা কালা, একবার তো তিনি মাকরুহ বলে দিয়েছেন, তখন তারপর যখন বলা হলো যে এটা কিসের, কোন দলিলের ভিত্তিতে, তখন তিনি বললেন বাসাবেহি, চলবে, অসুবিধা নেই। বোঝা গেছে না? শুধু আমি এই দৃষ্টিভঙ্গি থেকে বলছিলাম, তাহলে শরীয়তের বিষয় না সেটি। আমরাও কাছাকাছি, নিজের বংশে অনেকে বিয়ে করে না, বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তার মধ্যে একটি, আরবদের তো নিজের বংশই হইতে হবে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে নিজের বংশে সাধারণত বিয়ে করতে চাইলে অন্য একটা বংশ থেকে নিয়ে আসবো, নতুন একটা আত্মীয় হবে, এ কথাগুলি আছে না নেই আমাদের সমাজে? জি হ্যাঁ। তারপর রাত দিন যে ছেলেটাকে দেখছে, যে মেয়েটাকে দেখছে, সব জানছে ওর দোষ ত্রুটি, যার ফলে সামান্য কিছু ত্রুটি থাকলে মেনে নিতে পারছে না। না, এই মেয়েটা নিব না, বা এই ছেলেকে আমি মেয়ে দেবো না, ভাতিজাকে দেবো না, ভাগিনাকে আমি দেবো না। কিন্তু পর ছেলে তার সম্পর্কে একটু কিছু সুনাম শুনেছে, তার ডিটেলস কিছু জানে না, বায়োডাটা, দূরের ছেলে, বিয়ে দিয়ে দিচ্ছে মানুষ, ঠিক না? তো তারপরে বলছে ওয়াজামাল হাসান বিন আলী, হাসান বিন আলী, তাহলে আলীর বড় ছেলে হাসান আর তার এক ছেলের নামও হাসান ছিল, বাপ বেটার নাম একই ছিল, জায়েজ। আজকাল যদি বাংলাদেশে রেখে দেওয়া হয় তাহলে আর নাম জগতে পায়নি, বাপ বেটা একই নাম। কিছু জানো, মনে হচ্ছে যে আপনি জাহেল, কিছুই জানেন না, তাই না? অথচ হাসানের ছেলে, আলীর নাতি পোতা, তিনি জমা করেছেন বাইনা ইবনাতাই আম্মিন, দুই চাচাতো বোনের মাঝে। দুই বোনকে জমা করা জায়েজ না, কিন্তু দুই চাচাতো বোন জায়েজ, দুই চাচাতো বোনকে বিয়ে করেছে। যদি এখানে রক্তের একটা আত্মীয়তা আছে, কিন্তু দূরের চাচাতো বোন, সুতরাং সতীন বানাইতে পারেন, জায়েজ আছে। আর তাও জমা করেছেন কিরকম? ফিলাইলাতিন, একই রাতে, একই দিনে দুই চাচাতো বোনকে বিয়ে করে নিয়ে এসেছেন আর বাসর করেছেন। আজকাল যদি কেউ করে তো কি বলবে? ওর সমালোচনার ঝড় উঠে যাবে, গোটা দেশে সে ভাইরাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শরীয়তে জায়েজ আছে, কেউ যদি করে জায়েজ আছে। সুবহানাল্লাহ। এইভাবে বিয়েটাকে যদি সহজ করে রাখা হইতো তাহলে এত বেশি জেনা ব্যভিচার সমাজে হইতো না, আর তালাক প্রাপ্ত বিধবাগুলো এইভাবে থেকে যেত না, স্বামী হারা হয়ে থেকে যেত না। এর আর স্বামী পায় না। যারা অবিবাহিত কুমারী তারাই স্বামী পায় না, কারণ সবাই ভাবছে যে আমি পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হইতেও পারে না, বিয়ে করতে পারে না, 40-45 চলে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু যারা আল্লাহকে ভয় করে
এবং তাদের সচ্ছলতা রয়েছে, কথায় শক্তি সামর্থ্য রয়েছে, যদি এটাকে আইব না মনে করা হইতো আর ওই পারিবারিক সমস্যা তৈরি না করতো, বিষয়টাকে যদি পরিবারও সহজ করে দিত, ভাই বোনেরাও সহজ করে দিত, এমনকি মা বাবাও মেনে নিতে চায় না আমাদের সমাজে। মা বলবো আমি বেঁচে থাকতে তোকে বিয়ে করতে দেবো না, আমি বেঁচে থাকতে তোকে দ্বিতীয় বিয়ে করতে দেবো না। কখনো রসিকতা করে মাকে বললে এই ভাষাগুলি আমরা শুনেছি, যতদিন বেঁচে ততদিন বিয়ে করতে পারবেন না, এই বউ নিয়েই থাকতে হবে, বউটা পছন্দ, যার ফলে সতীন হইতে দেবে না। সুবহানাল্লাহ। ভালো ভালো আলেমদের ঘরের এই অবস্থা, তবে সাধারণ লোক কি করবেন আপনি? বিরোধিতা, বাবার পক্ষে বিরোধিতা, মায়ের পক্ষে বিরোধিতা, ভাই বোনের পক্ষে বিরোধিতা, তো স্ত্রী তো আছেই, ও তো আন্দোলন বিক্ষোভ করার জন্য অনশন ধর্মঘাট শুরু করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো ওয়াকারেহাহু জাবির বিন যায়েদ আল-কাতিয়া, জাবির বিন যায়েদ এটাকে অপছন্দ করেছেন সম্পর্কের অবনতির কারণে, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার কারণে। দুই চাচাতো বোন একসাথে জমা করে বিয়ে করে, মানে দুজনকে স্ত্রী বানাবেন, সতীন বানাবেন, এটাকে তিনি মাকরু মনে করেছেন জাবির বিন যায়েদ। কিন্তু জাবির বিন যায়েদ কোনো প্রখ্যাত ব্যক্তি না, পরিচিত ওই রকম না যে তার কথা, আর তারপরে তার কোনো দলিলও নেই, দলিল না থাকলে তার কোনো মূল্যও নেই, জায়েজ রয়েছে চাচাতো বোনের সম্পর্ক। জি, ওয়ালাইসা ফিহি তাহরিম, কিন্তু তাতে হারামের কিছু নেই, তিনি শুধু মাকরু বলেছেন, হারাম নয় মাকরু। তাহলে এই মাকরু হচ্ছে মাকরু তানজি, মাকরু তাহরিমি তাহলে নয়, কারণ মাকরু দুই রকম। জি, অপছন্দনীয়, না করলেই ভালো, তো না করলে ভালো তো ঠিকই আছে। হ্যাঁ, কাছাকাছি একই ঘর থেকে যদি দুটো মেয়েকে নিয়ে আসেন, ওর চাচাতো বোন ছিল দুইজনে, তাদের কত সুসম্পর্ক, ছোট থেকেই সম্পর্ক ভালো ছিল, কিন্তু সতীন হওয়ার পর থেকে ঝগড়া শুরু হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পারেন না, হতে পারে এটা। জি, কেন হারাম নয়? লিকাউলিহি তাআলা, মহান আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত 24, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকা, একটু আগে শোনাইলাম, এই যে 14 রকমের নারী ছাড়া যত নারী দুনিয়াতে রয়েছে সব তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। কিন্তু একসাথে কতটা? 4টার বেশি নয়। একটার পরে একটা করতে 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 তালাক দিলেন, মারা গেল, এই করতে করতে অসুবিধা নেই, শত শত হয়ে যায়, যত দুনিয়াতে নারীরা সব হালাল, এই 14টি ছাড়া। তো এই ছিল। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। এখন আসছে সেই মাসআলা, যে মাসআলাকে ফিকহের ভাষায় বলা হয় হুরমাতুল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে হারাম হওয়া। বৈবাহিক সম্পর্কের কারণে হারাম বিবাহ হইলে, কিন্তু শুধু বৈবাহিক নয়, এইখানে জেনা ব্যভিচারের কারণে অথবা গুপ্তাঙ্গের দিকে নজর পড়ার কারণে যে হারামের ফতোয়াগুলি রয়েছে কিছু কিছু ফোকাহাদের কাছে, কিছু ফোকাহাদের মত হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার শাশুড়ির যৌনাঙ্গর দিকে নজর দিয়ে দেয়, ধরেন সে অচেতন ছিল আর সে লজ্জা স্থানে নজর পড়ে গেছে, তাহলে তার স্ত্রী হারাম হয়ে যাবে। বোঝা গেছে? শুধু সহবাস নয়, জেনা না, মানে জেনা নয়, জেনা করলে তো হারাম হবেই, কিন্তু বলছে যে নজরটা পড়েছে ওতে, ও স্ত্রী হারাম। জেনা করলো ওর মা, ঠিক না? আর আপনি লম্পট জেনা করলেন, তাহলে আপনার স্ত্রী কোন অপরাধ করলো যে ও হারাম হয়ে গেল? তাহলে যুক্তিতেই ফতোয়া টিকে না। বুঝতে পারছেন না? আল্লাহ তাজের ওয়াজেরাতে কেউ কারো বোঝা উঠাবেন, এই মহিলা কেন বোঝা উঠাবে? সময় ছেলে মেয়ে আছে, এই স্বামীকে ভালোবেসে ফেলেছে, এই স্বামীকে নিয়ে ভবিষ্যৎ, তার কত কিছু ভবিষ্যৎ স্বপ্ন ছিল, আর ও শাশুড়ি গায়ে হাত দিয়ে দিয়েছে, সেই জন্য হারাম হয়ে গেল স্ত্রী। এই ফতোয়া অচল। বুঝতে পারছেন না? এই ফতোয়াকে কি বলা হয়? হুরমাতুল মুসাহারা। হুরমাতুল মুসাহারা, সেহের মানে বৈবাহিক সম্পর্ক, মুসাহারা বৈবাহিক সম্পর্ক। তো বৈবাহিক সম্পর্ক সেটা বিবাহের মাধ্যমে হোক, অথবা বিবাহ যে উদ্দেশ্যে করা হয়, সহবাস হয়ে গেল, বা সহবাসের প্রাথমিক যে পর্যায়ের যেগুলো রয়েছে, কেউ শুধু আমি মায়ের কথা না বলে বিপরীতটাও বলি, কোনো মেয়েকে কেউ চুমন দিয়েছে অথবা স্পর্শ করেছে, গায়ে হাত দিয়েছে, তাহলে যখন এর গায়ে হাত দিয়েছে তাহলে তার মাকে বিয়ে করতে পারবে,
তার মাকে বিয়ে করতে পারবে না। বুঝছেন না? এই ফতুয়াগুলি কিছু কিছু মযহাবে রয়েছে। মযহাব হচ্ছে 4টি। মযহাব হচ্ছে কয়টি? 4টি। এই মাসলার ক্ষেত্রে আগে ইখতিলাফটা বলে দিই। ইমাম শাফি, ইমাম মালিক এবং মুহাদ্দিসিনে কেরাম আহলুল হাদিসদের কাছে শুধু নারীরা হারাম হবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, জেনা ব্যভিচারের মাধ্যমে, অথবা জেনা ব্যভিচারের প্রাথমিক পর্যায়ে যেসব হয়ে থাকে, হ্যাঁ, আলিঙ্গন, চুম্বন, গায়ে হাত দেওয়া, স্পর্শ করা, এসবের মাধ্যমে হারাম হয় না, এসবের মাধ্যমে হুরমাত সাব্যস্ত হয় না। শাফি মযহাবে আর মালিক মযহাবে আর মুহাদ্দিসিন আহলুল হাদিসদের কাছে, সালাফিদের কাছে। পক্ষান্তরে হাম্বলি মযহাবে আর হানাফি মযহাবে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে যে উদাহরণগুলি দেন, এই উদাহরণগুলিতে তাদের কাছে কি হয়ে যাবে? যদি কোনো মেয়ের সাথে কেউ জেনা করে থাকে তাহলে তার মাকে বিয়ে করা হারাম। হ্যাঁ, কোনো মহিলার সাথে জেনা করে তার মেয়েকে বিয়ে করা হারাম, ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু উদাহরণ এর আসছে। আর কিছু ইখতলাফ তাবেঈনদের জামানায় দেখা যাচ্ছে, সেই ইখতলাফগুলির কথা আসছে, যার ফলে ইখতলাফ হয়েছে। মতবিরোধ তাহলে ছিল, কিন্তু মতবিরোধ থাকলে কোথায় ফিরে যেতে হবে? এইটা নয় যে তাবেঈনরা ওই যুগে যখন স্বর্ণযুগে বিভিন্ন মতে বিভক্ত হয়েছে তার একটা আমি নিয়ে নেব, এটা চলবে না। কিন্তু আল্লাহ বলছে ফাইন তানাজাতু ফি শাইইন, সূরা নিসা আল্লাহ কি বলছেন? সমাধানের ক্ষেত্রে যেখানে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, কোন বিষয়ে যদি মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি একরকম বলছি আর আপনারা একরকম বলছেন, তো এখানে সমাধান কি করবে? আর একজন যদি আসবে, সেও আমার মতো মানুষ, সেও তো আমার মতো মানুষ, বুঝলেন? আর একজন বড় আলেম নিয়ে এসে, তো আমি বড় আলেম, তাহলে সমাধান হবে না। কিন্তু ঠিক না? আপনারা আপনাদের যুক্তি পেশ করে, আমি আমাদের যুক্তি পেশ করে, হানাফি মালিক, হানাফি আর হাম্বলি ধরনের তাদের যুক্তি পেশ করবে, আর শাফি মালিকিরা তাদের যুক্তি পেশ করবে, দলিল পেশ করবে, তো ইখতিলাফ ফিরে যাবে। তো ফিরে যেতে হবে কোথায়? ফারুদ্দুহু, ফিরিয়ে দাও আল্লাহর দিকে। কোরআনে আছে কিনা? কোরআনে আছে যে এই 14টা ছাড়া বাকিগুলো হালাল। সুতরাং কারো সাথে জেনা করার কারণে হ্যাঁ তার মেয়েটা হারাম হয়ে যাবে, এটা হবে না, ওর মধ্যে পড়ে না। এটা বোঝা গেছে? তার কোনো হাদিসও নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বোঝা গেছে না? সেই জন্য ইমাম শাফি এবং মালিক এবং মুহাদ্দিসিন কেরাম আহলুল হাদিসের মতটি হচ্ছে বলিষ্ঠ, দলিলের দিক থেকে গ্রহণযোগ্য। তো বলছেন এজাজ জানা বেউখতে ইমরাতি, কোন ব্যক্তি, ইবনে আব্বাস কি বলছেন, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর বোনের সাথে জেনা করে নাই, শালীর সাথে জেনা করেছে, লাম তাহরম আলিহি ইমরাতু, তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হবে না। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর মত ছিল যে এই হুরমাত মুসাহারাত নেই, জেনা করেছে, সে গুনাহ করেছে, কিন্তু তার জন্য তার স্ত্রী তালাক হয়ে যাবে, তোর বিবি তালাক। সব হানাফি সময় আছে, কিসের তালাক না, কিছু হবে না। ওয়ুরওয়ান ইয়াহিয়াল কেন্দি, ইয়াহিয়া কেন্দি থেকে বর্ণিত হয়েছে। দেখেন, বর্ণিত হয়েছে, ভাষাটি কিন্তু দুর্বল, ঠিক কিনা? বাংলাতে যদি বলে কথিত আছে, তার মানে কি? গল্প একটা, হইতে পারে নাও হইতে পারে। এবার বুঝতে পেরেছেন? ঠিক ওই বর্ণিত হয়েছে বাক্যটি আরবির দুর্বল, মানে মতটি দুর্বল। তাহলে ইয়াহিয়া কেন্দি থেকে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন সাবি, ইমাম সাবি থেকে আর আবু জাফর থেকে, ফিমা ইয়াল আবু বিসাবি, কেউ যদি কোন বালকের সাথে সমকামিতায় লিপ্ত হয়, ইয়াল আবু মানে খেলাধুলা করা, ভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু এর অর্থ হচ্ছে কি? হ্যাঁ, ছেলে, নাবালক ছেলের সাথে খেলাধুলা মানে কি? সমকামিতা। এটা হচ্ছে আপনার সালামদের ভাষা। সমকামিতায় লিপ্ত যদি হয় কোন ছেলের সাথে, ইন আদখালাহু ফিহি, আর সমকামিতা করে ফেলেছে, হ্যাঁ, পায়ুপথে লিঙ্গ প্রবেশ করিয়েছে, নাউজুবিল্লাহ, ফালা ইয়াতাজাওয়াজান্না উম্মাহু, তাহলে তার মাকে বিয়ে করতে পারবে না, তার মাকে বিয়ে করতে পারবে। তার মানে এই মতে হুরমাতে মুসাহারাত, মানে সমকামিতার কারণে অথবা ব্যভিচারের কারণে কি হয়ে যায়? হুরমাত সাব্যস্ত হয়ে যায়, হারাম হয়ে যায়।
কিন্তু শোনেন মতটি সম্পর্কে ইমাম বুখারী কি বলছেন, ওয়া ইয়াহিয়া হাযা গায়রু মারুফ, কিন্তু এই ইয়াহিয়াল কিন্দি যে যার কথা বলা হয়েছে এই ব্যক্তি অজ্ঞাত পরিচয় লোক, অপরিচিত লোক, তার অবস্থা জানা নেই, সে সত্যবাদী, সে মিথ্যাবাদী, হ্যাঁ সে ভালো মানুষ ছিল না কি ছিল, না, গায়রু মারুফ, অপরিচিত। মুহাদ্দিসিনদের কাছে কোনো ব্যক্তির অবস্থা যদি জানা না থাকে যে লোকটি ভালো না মন্দ, তাহলে তার হাদিস গ্রহণযোগ্য না, জয়ীফ, দুর্বল। এটি হাদিসও না, রাসূল হাদিসও না, তা মত বর্ণনা করে এবং বর্ণনা করে, তিনি বর্ণনাকারী ইয়াহিয়া কিন্দি সাবি থেকে, আর সাবি আবু জাফর এরা হচ্ছে তাবেইর মতটিও সাব্যস্ত হচ্ছে না এই জন্য যে যিনি বর্ণনা করছেন তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মজহুল ব্যক্তি। সুতরাং লাম ইউতাবা আলাইহি, তার কথার অনুসরণ করা যাবে না। এই যে বলেছে যে কেউ যদি সমকামিতা করে তাহলে তার মাকে বিয়ে করতে পারবে না, হ্যাঁ তার বোনকে বিয়ে করতে পারবে না, এটা গ্রহণযোগ্য নয়। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। জি, এই ক্ষেত্রে হাম্বলি মাযহাবে সমকামিতা যদি কারোর সাথে করে তাহলে তার মাকে বিয়ে করা হারাম, কিন্তু হানাফিদের কাছে, হানাফি মাযহাবের সমকামিতার বিষয়টি হালকা করে দিয়েছে এখানে। ওখানে জেনার ক্ষেত্রে কিন্তু বলেছে যে হারাম হয়ে যাবে, কিন্তু সমকামিতার ক্ষেত্রে হারাম বলেনি। তখন হানাফি, শাফি, মালিকি সব একসাথে হয়ে গেছে, বুঝতে পারছেন না? এই জন্য দেখা যায় যে এক শ্রেণীর বিদাতি মোল্লারা, বেদাতি হাফেজরা সমকামিতাতে আসক্ত। এই কেলেঙ্কারিটা অনেক বেশি রয়েছে, বিষয়টাকে হালকা করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শাস্তি রয়েছে সেই শাস্তি, এর হাদিসকে তারা বলে যে নাজঈফ, ফখতুরুল ফাইল আল মাফরুল, যদি কেউ এরকম কাজ করে তো তাকে হত্যা করে, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে এমন করে ধ্বংস করেছে, ওই জমিনকে আল্লাহ রাখেননি, সাগরে পরিণত করেছেন, মৃত সাগরে। কত নিকৃষ্ট নোংরা কাজ, কারণ এটি মানুষের নেচার, ফিতরাতের পরিপন্থী। মানুষের যে প্রকৃতি হচ্ছে যে নর নারীর দিকে কি হবে, আকর্ষণ হবে। নরের আকর্ষণ হবে কারোর দিকে, নারীর দিকে, নারীর আকর্ষণ হবে নরের দিকে, কিন্তু ছেলেতে পুরুষে নাউযুবিল্লাহ। এটি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, মানুষের ফিতরাতের নেচার বিরোধী, বিকৃত প্রকৃতির কাজ এটি। এই জন্য এর উপর আল্লাহর গজব বেশি, জেনার চাইতে বেশি বড় অপরাধ। এটিকে যারা হালকা মনে করে তারাই এসবে লিপ্ত হইতে পারে, এবং তারা মালাউন, হাদিস রয়েছে, মালাউন, অভিশপ্ত, আল্লাহ লানত তাদের উপর রয়েছে। তো তারপর বলছেন, ইকরামা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইজা জানা বিহা লা তাহরুম আলাইহি ইমরাতুহু, যদি কোন ব্যক্তি তার শাশুড়ির সাথে জেনা করে, জানা বিহা মানে বে উম্মে ইমরাতি, ভাষ্যকার বলছেন শাশুড়ির সাথে, স্ত্রীর মায়ের সাথে জেনা করে ফেলে, লা তাহরুম আলাইহি ইমরাতু, তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হবে না, স্ত্রীকে দোষ করলো। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাহাবী এবং মুফাসসির, তিনি বর্ণনা করছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হ্যাঁ সরাসরি ছাত্র। এই মতটি হচ্ছে বলিষ্ঠ যে জেনা ব্যভিচারের কারণে হারাম হালালের কোনো তাসির, প্রভাব পড়বে না। তবে একটি বিষয় রয়েছে যে যদি দেখা যায় সেখানে গুনহার আশঙ্কা আছে তাহলে বেঁচে থাকবে, এটা ভিন্ন বিষয়, হারাম তো নাই। ধরেন এক মহিলার সাথে জেনা করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, মাসলাগুলি খুলে বর্ণনা করলে অনেক সময় বুঝবেন না। আর তারপরে তার মেয়ে সাবেলিকা হয়েছে, পছন্দ হয়েছে, মেয়েকে বিয়ে করেছে। এখন শাশুড়ি তো জামাইয়ের বাড়ি যাতায়াত করবে, বা জামাই বাবু তো শাশুড়ি বাড়ি যাবে না। আর এক সময় তাদের শারীরিক নোংরামির সম্পর্ক হয়েছে, হ্যাঁ জেনার সম্পর্ক হয়েছে, আবার সেই প্রাচীন ইতিহাস স্মরণ হয়ে যেতে পারে কি পারে না, তখন আবার সেই সম্পর্ক আবার গড়ে ওঠার সম্ভাবনা আছে কি না। সুতরাং এখান থেকে দূরে থাকতে হবে, যা হয়েছে তওবা করে অনেক দূরে অন্য পরিবার বিয়ে কর, যাতে করে আবার জেনায় লিপ্ত না হয়। এইরকম এর বিপরীতটা, যদি কারো মেয়ের সাথে জেনা করে থাকে তাহলে তার মাকে বিয়ে করবেন, তার মাকে বিয়ে করলে ওখানে যাবে, আর ওই মেয়ে তার স্ত্রীর মেয়ে, কিন্তু সে তো একসময় জেনা করেছে, যার ফলে তার সাথে এই সম্পর্কটা স্বাভাবিক হয়ে আছে।
কারোর সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পরে কোনো রকমের আড় থাকে না তখন কিন্তু। হ্যাঁ, কোনো কথা বলতে বা তার সাথে কোনো কিছু শেয়ার করতে কিন্তু একটা আড় থাকে না, একটা আড় আছে নারী আর পুরুষের মাঝে, সে আড় পর্দাটা থাকে না কিন্তু। সুতরাং সতর্ক সাবধান হইতে হবে, কিন্তু হারাম বলা যাবে না। জি, তো বলছেন ইবনে আব্বাস যে হারাম হবে না তার স্ত্রী জেনা করলো, হ্যাঁ স্ত্রীর মা, আর স্ত্রী কেন হারাম হয়ে যাবে? স্ত্রী স্ত্রী আছে। ওয়ুজ করা নাবি নাসর, আবু নাসর থেকে উল্লেখ করা হয়েছে যে আন্না ইবনে আব্বাসিন হারামাহু, যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু এটিকে হারাম বলেছেন। কিন্তু আবু নাসর থেকে যে উল্লেখ করা হয়েছে, আবু নাসরকে, এটাও তো একটা কথা, তাকে তো জানতে হবে যে লোকটি কে। আবু নাসর হাযা লাম ইউরাফ বিসমাইহি মিন আব্বাস, ইমাম বুখারী বলছেন রাহিমাহুল্লাহ যে আবু নাসর লোকটি ইবনে আব্বাস থেকে শুনেছে, এর কোনো প্রমাণ নেই। ইবনে আব্বাসের সাথে দেখা সাক্ষাৎই হয়নি, তাহলে তার থেকে কী করে বর্ণনা করবে? আমি এমনি বর্ণনা করে দিই এমন এক ব্যক্তির কথা যার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎই নেই, গল্পই নেই, আলোচনাই নেই, চলবে? ওয়ুরওয়ান ইমরান বিন হুসাইন, সাহাবী ইমরান বিন হুসাইন থেকে, জাবির বিন যায়েদ থেকে বর্ণিত, আর হাসান বসরি থেকে বর্ণিত, আবাদা আহলিল ইরাক, আর কিছু ইরাকের ওলামাদের থেকে বর্ণিত যে ইয়াহারুম আলী হারাম হয়ে যাবে। কারণ ইরাকে হানাফি ফোকারা ছিল এবং আবু হানিফার বাড়ি ইরাক, তো তাদের মত কি ছিল? আর এখানে ইউরবা বর্ণনা করা হয়েছে, রেওয়ায়তটি তাহলে বর্ণনাটাই দুর্বল, কিন্তু ইমরান হোসেন থেকে আর জাবির বিন যায়েদ থেকে, হাসান বসরি থেকে, তারা কি বলেছেন যে হুরমত মুসাহারাত, যদি কারোর সাথে জিনা করে তাহলে তার মা মেয়ে হারাম হয়ে যাবে। অকাল আবু হুরায়রা, এখন আবু হুরায়রার কথা শোনেন। হানাফি মযহাবে এর আগে বললাম না যে শুধু জেনা ব্যভিচার না, জেনা ব্যভিচার করেনি, হয়তো কি করেছে, স্পর্শ করেছে, হ্যাঁ চুমন দিয়েছে, অথবা গুপ্ত অঙ্গ দেখে ফেলেছে, হ্যাঁ, তাহলে তাকে কি হয়ে যাবে? তার স্ত্রী হারাম হয়ে যাবে। এর বিপরীতে রিওয়ায়াত আসছে আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাহরুমু আলী হাত্তা ইউলজিকা বিল আরদি, অতক্ষণ পর্যন্ত স্ত্রী হারাম হবে না যতক্ষণ পর্যন্ত তার মাকে জমিনে মিলিয়ে না দিবে, মানে সহবাস না করে নেবে, জেনা না করে নেবে। শুধু তাহলে স্পর্শ করলে অথবা চুমন দিলে, আলিঙ্গন করলে ইত্যাদি এসবে কি হবে না, বা গুপ্তাঙ্গে নজর পড়ে গেলে তাতে হারাম হবে না, এ কথা বলছেন। ইয়ানি ইউজামে যতক্ষণ সহবাস না করবে। কিন্তু প্রখ্যাত তাবেই, সবচাইতে বড় তাবেই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, ওয়াজাওয়াজ ইবনুল মুসাইয়্যিব, আর উরওয়া ইবনে জুবাইর সাহাবীর ছেলে, উরওয়া ইবনে জুবাইর মা আয়েশার বোনের ছেলে, মা আয়েশা তার আপন খালা, জি খালা। ইমাম তাবেই সাঈদ ইবনে মুসাইয়্যিব, আর উরওয়া ইবনে জুবাইর, আর তৃতীয় তাবি ইমাম জোহরি, এই তিনজন এই সম্পর্ককে জায়েজ বলেছেন। অর্থাৎ যদি কি করে, মায়ের সাথে জেনা করে না, শাশুড়ির সাথে, স্ত্রীর মায়ের সাথে, তাহলে স্ত্রীর সম্পর্ক জায়েজ বহাল থাকবে, হারাম হবে না। আর এই মতটি বেশি শক্তিশালী। ওকালা জোহরি, ইমাম জোহরি আরো বলেন, কালা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হারাম হবে না, এই সম্পর্ক হারাম হবে না। তবে এই রিওয়ায়াতটি মুরসাল, মানে হাদিসের সনদ বিচ্ছিন্ন রয়েছে। কথা অনেক লম্বা হয়ে গেছে। আর একটি অধ্যায় ছোট্ট করে আমরা শেষ করিনি, কারণ আমরা এগোতেই পারিনি। 26 নম্বর অধ্যায় বলছেন বাবুন ওয়া রাবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতি দাখালতু বিহিন্না, আর তোমাদের ওই সব পালিত মেয়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদের কোলে লালিত পালিত হয়েছে, তোমাদের মিন নিসাইকুম, তোমাদের স্ত্রী, মানে স্ত্রী আছে আর স্ত্রীর কোলে লালিত পালিত হয়েছে। আল্লাতি দাখালতুম বিহিন্না, যেসব স্ত্রীর সাথে তোমরা কি করেছো, সহবাস করেছো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনে কয়েকটি ভাষা এসছে, সবগুলির অর্থ হচ্ছে বলো ভদ্র ভাষা, হ্যাঁ সম্মানসূচক ভাষা, কিন্তু তার অর্থ হচ্ছে সহবাস। একটি হচ্ছে দখলে, দাখালতুম বিহিন্না, যাদের সাথে প্রবেশ করেছো মানে তাকে নিয়ে ঘরে প্রবেশ করেছো। তো একটা মহিলাকে নিয়ে ঘরে প্রবেশ করার মানে কি, সহবাস, ভদ্র ভাষা, জি। আর তারপরে অলমাসিস, স্পর্শ করেছ, কাবলান তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগে। স্পর্শ মানে শুধু ছোঁয়া নয়, টাচ করা নয়, কি সহবাস।
আল্লামস আউলামাস তুমন নিসা, তোমরা নারী যে যদি স্পর্শ করে থাকো, ফালাম তাজুদু মান, তারপরে পানি পাচ্ছ না, তাহলে তেমন করো। মানে কি, স্ত্রীকে ছুঁলেই তাহলে কি হয়ে যাবে? উযু নষ্ট না গোসল ফরজ? এই আয়াতে লামাস্তুম মানে শাফি মজহাবে ছুঁয়ে নেওয়া, যার ফলে শাফি মজহার ফতোয়া আছে স্ত্রীকে তুই ছুঁয়ে নেন না তো গেল উযু। তাহলে এরা তওয়াফ করবে কি করে? তাহলে স্ত্রীকে বলতে হবে তুমি তোমার মতো লাকুম দিনও পলিয়ে তোমাকে ছুঁইব না তওয়াফ করাকালীন, তুমি আলাদা আলাদা তওয়াফ করো, তাই না? স্ত্রীর হাত ধরলেই তো গেল, আর হাত মোজা তো জায়েজও নাই, বোঝা গেছে না? হাত ধরলেই তো উযু নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাস্তুমান নিসা। তাহলে প্রত্যেক মজহাবে কিছু দুর্বল ভিত্তিহীন ফতোয়া আছে। শাফি মজহাবের একটা ফতোয়া এরকম বললাম যে শাফি মজহাবের ফতোয়া কি, স্ত্রীকে স্পর্শ করলেই ছুঁইলেই উযু গেল। তো লামস মানে কি তাহলে এখানে? স্ত্রীকে স্পর্শ করা মানে সহবাস করা। জি, সহবাস। এমনকি সহবাস ভাষাটি ভদ্র ভাষা, ঠিক কিনা? সহবাস মানে একসাথে বসবাস, ঠিক কিনা? জি হ্যাঁ, ভদ্র ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ভদ্র ভাষা ব্যবহার করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমরা যাতে করে আমাদের ভাষায় যদি দেখি যে দুটো তিনটে ভাষা কয়েকটা প্রতিশব্দ আছে তার মধ্যে কিছু নোংরা নিম্নমানের ভাষা, তাহলে আমরা ভদ্র ভাষা সব ব্যবহার করব। জি, যেমন আমাদের সমাজে আছে অমুক অমুককে নিয়ে ঘর সংসার করছে, আছে না? নেই? ঘর সংসার কর মানে কি? হ্যাঁ, জি, দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন, ঘর সংসার করছে মানে সহজ করছে। ওর সাথে সংসার হয়েছে, ওর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, নতুন বিয়ের পরে বলছে কি ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হয়েছে, বলছে না? মানে কি? এগুলো ভদ্র ভাষা। জি। তো ইবনে আব্বাস বলছেন যে কোরআন এগুলো ভাষা সবগুলির মানে হচ্ছে হুয়াল জেমা ও সহবাস। ওমান কালা, আর যারা বলেছেন বানাত ওয়ালাদিয়া হুন্না মিন বানাতিহা ফিত তাহরিম, বানাত ওয়ালাদিহা হুন্না মিন বানাতিহা ফিত তাহরিম, যেমন কারো মেয়েরা হারাম তেমনি মেয়ের মেয়েরাও হারাম, ছেলের মেয়েরাও হারাম। আপনার মেয়ে যেমন হারাম তেমনি আপনার ছেলের মেয়েরা, মানে আপনার নাতিন বা পতিন, আপনারা তো নাতিনই বলেন, কিন্তু ছেলের ঘরের নাতিন, মেয়ের ঘরের নাতিন সব হচ্ছে হারাম। কেন হারাম? নবী সাল্লাল্লাহু বলেছেন তোমরা তোমাদের মেয়েদেরকে আর বোনদেরকে আমার সামনে পেশ করিও না, বিয়ের জন্য প্রস্তাব দিও না। ওকাযালিক হালাইল ওয়ালাদিল আবনা, এইরকমই। আচ্ছা, ছেলেদের বউ হারাম, কিন্তু ছেলেদের বউ, পোতা বউ, নাতি বউ হারাম। জি, তো ওই কথাই বলছেন যে ছেলেদের বউরাও হারাম, হন্না হালাইল আবনা, ছেলেদের বউয়ের মতো হারাম, সমান হারাম। জি। হাল তো সাম্মার রবি বা ইনলাম তখন ফিহাজেরহি। আচ্ছা, পালিতা মেয়ে কি বলা যাবে যদিও আপনার বাড়িতে পালিত হয় না? আপনি যে মহিলাকে বিয়ে করেছেন তার একটা আগের ঘরের একটা মেয়ে আছে, আপনার বাড়িতে আসেনি, ওর মায়ের সাথে, ওর দাদির কাছে আছে, নানির কাছে, ওইদিকে কোথাও আছে, বা ওর বাবার কাছে আগে অন্য জায়গাতে আছে, বুঝছেন না? তারপরও তার নাম রবিবাহ। এই নয় যে আপনার বাড়িতে পালিত হবে তাহলে, কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে মা যখন আসে দ্বিতীয় সংসারে তখন ছেলে মেয়ে নিয়ে আসে থাকলে, সেই জন্য এখানে রবিবার কথা বলা হয়েছে। ও দফান নবী সাল্লাম তার এক পালিত মেয়েকে এমন ব্যক্তিকে দিয়ে দিয়েছিলেন, হাতে তুলে দিয়েছিলেন প্রতিপালনের জন্য, যে তার দেখাশোনা করবে, নিজের বাড়িতে রাখলে। তাহলে বোঝা গেল যে নিজের বাড়িতে রাখলে যে পালিত হবে তা নয়। তারপরে ওসাম্মান ইবনাতি ইবনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার ছেলেকে নিজের সন্তান বলেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই সন্তান এক সময় নেতা হবে। নাতিকে সন্তান বলেছেন। জি, মেয়ের ঘরে হোক আর ছেলের ঘরে। 5106 নম্বর হাদিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হাল্লাকা ফি বাইতি ফি বিনতি আবি সুফিয়ান, আপনি কি আবু সুফিয়ান মেয়েকে বিয়ে করবেন? কালা আফালু যাক মাজা, আমি এটা করব। হাদিস কিন্তু এর আগে পড়া হয়েছে কালকে। হ্যাঁ, মানে আফালু মাজা, আমি কি করব বলছো? কুল তো তান কি, আপনি বিয়ে করে নেন, মানে আমার বোনকে বিয়ে করে নেন। কালা অত হিবেন, তুমি এটা চাইছো নাকি? কুল তো, আমি বললাম লাস্ত লাকাবে মুখলি, আমি তো একা না, আপনি তো আর একটা বিয়ে করবেন, আপনি তো বিয়ে করেছেন কয়েকটা, আবার কাকে বিয়ে করবেন হয়তো, তো ওর চাইতে ভালো আমার বোনকে বিয়ে করেন আপনি।
ওহিব্বু মান শারাকানি ফি উখতি, তো আমার বোন কল্যাণ শরীয়তে পছন্দ করি। কালা ইন্নাহা লা তাহলিল, ও আমার জন্য হালাল না তোমার বোন। হ্যাঁ, দুই কারণে হালাল না। কালা বালাগানি আন্নাকা তাখতুবু, আমি তো শুনেছি যে আপনি পেগাম দিচ্ছেন উম্মে সালমার মেয়েকে। উম্মে সালমা আপনার স্ত্রী, আর ওর মেয়েকে আপনি পেগাম দিচ্ছেন শুনেছি। বলতো নাম, কালা লাউ লাম তাকুন রবিবাতি, আমি বলে হ্যাঁ এইরকম। কাল লাউলাম তখন রবিবাতি, সে যদি আমার পালিতা নাও হইতো তবু হালাল হইতো না, কারণ আমাকে আর ওর বাবাকে সোয়াইবা নামক দাসী দুধ পান করিয়েছে, সুতরাং সে দুধ ভাইয়ের মেয়ে। সুতরাং তোমরা তোমাদের মেয়েদেরকে আর বোনদেরকে আমাদের সামনে পেশ করিও না। তো এই যে যাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন উম্মে হাবিব, উম্মে হাবিব যার কথা বলেছিলেন যে উম্মে সালমার মেয়েকে আপনি বিয়ে করতে চাইছেন, তার নাম জাইনাব বিনতে আবি সালমা ছিল না, দুটো মেয়ে ছিল। আর একটির নাম ছিল দুররা। এখানে ইমাম লাইস বলছেন হেশাম থেকে দুররা বিনতে উম্মে সালমার মেয়ে দুররা ছিল। এখানে তার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উম্মে সালমার মেয়ে, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের কথা বলেনও নি, কারণ বিয়ে করা জায়েজও ছিল না। এটা গুজব, অনেক সময় গুজব রটে যায়, সেটাই ছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।